হ্যালো, আমি কনক। আজকে আমি আমার ছাদে কিছু ফুলের সাথে পরিচয় করাতে চাই। আজকে ওয়েদারটাও খুব একটা ভালো না, কারণ এখনো মেঘলা হয়ে আছে আর হয়তো বৃষ্টিও হতে পারে। খুব হাওয়া ছেড়েছে, দুদিন আগে ভীষণ বৃষ্টি হচ্ছিল। যাই হোক, আমি কিছু ফুলের সাথে আমি পরিচয় করাতে চাই। চেষ্টা করছি ফুলগুলো যাতে ভালোভাবে হোক, কিন্তু আমার এখানে একটা ভীষণ বড় সমস্যা। সে সমস্যাটা হলো, এই হচ্ছে আমার সমস্যা। জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না। এই দেখো, এক ধরনের স্মোক বেরোচ্ছে। এটা হচ্ছে সারের ফ্যাক্টরি অ্যান্ড অ্যাসিড ফ্যাক্টরি। তো আমার এগুলোর জন্য আমি সব থেকে বেশি ফুলকে নিয়ে ভুগছি, কারণ হচ্ছে ফুলগুলো আমার ঠিক ভালোভাবে হচ্ছে না। কারণ কিছু ফুল ফোটে, তো কিছু ফুল ফুটতে চায় না। যেমন এটার কথা বলে, নীলকণ্ঠ ফুল, অপরাজিতা কালী। তো আমি এটাকে কিনে লাগাইনি, মানে আমার এক বান্ধবী আমাকে দিয়েছিল। আমি ফুলটি লাগিয়েছিলাম, কিন্তু ওটা ঠিক হয়ে ওঠেনি। তারপরে এটা হচ্ছে ক্যামেলিয়া ফুল। এটা অনেক আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু ফুলটাও এখনো পর্যন্ত কোনো ফুলের দেখা মিলছে না। যাই হোক, এটা দোপাটি ফুলটাও খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব মিষ্টি। এটা কিন্তু কোনো প্রবলেম নেই এখনো পর্যন্ত আমার। আর এটা হচ্ছে নয়নতারা ফুলের পাতাগুলো বুঝে উঠতে পারছি না। প্রথম অবস্থায় খুব ভালো ছিল, কিন্তু ইদানিং দেখছি পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। তো তোমাদের কাছে যদি এর কোনো সলিউশন থাকে অবশ্যই প্লিজ জানাবে, কেন এরকম হলুদ হয়ে যায়। কিন্তু প্রচুর ফুল দেয়, প্রচুর ফুল, আমার পুজোতে ফুল দিয়ে হয়ে যায়। এটা হচ্ছে মাধবীলতা। প্রথম অবস্থায় একটা ফুলটা ফুটেছিল, দেখুন যে ফুলের অবশেষ যেটা পড়ে আছে, কিন্তু এখন আর ফুল হচ্ছে না। এই ফুলটা আমি লাগিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত এটাও বুঝতে পারছি না অ্যাকচুয়ালি এটা কি ফুল। কারণ শুধু তো পাতাই হয়ে যাচ্ছে আর লম্বা হয়ে যাচ্ছে। তো আমি যার কাছ থেকে এনেছি সে বলছে এটা এক ধরনের বেগুনি ফুল ফুটবে। তো আমি লাগিয়ে রেখেছি ফুলের জন্য, কারণ আমাকে 12 মাসে ফুলের ভীষণ দরকার, যাতে আমার ছাদটা সবসময় ফুলে ভরা থাকুক। কিন্তু এখন পর্যন্ত এটাতে কোনো ফুল আসেনি। এটা হচ্ছে ছোটো টগর, বনসাই টগর। কিন্তু টগরে ফুল আমার কিন্তু খুব একটা হয় না। একটাই আমি রিজন বলছি, সেই রিজনটা হচ্ছে আমার সারের অ্যাসিডের হোয়াইট আসছে, ফুলগুলো আমার নষ্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কামিনী ফুল, ফুল তো আর দেখা নেই, শুধু ফুটে যাচ্ছে গাছটা। এটা হচ্ছে ইজিলিয়া। তো এটাও একই কেস, প্রথমে বুঝতে পারিনি যে এটা হবে কিনা, কিন্তু এখন দেখতে পাচ্ছি এটা করি উঠেছে। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না, এই যে একটা ছোট্ট একটা করি উঠেছে। এখানে একটা আছে, তারপরে এই এখানে একটা আছে। তো করি উঠেছে, তার মানে এটা ফুল দেবে। এখানে একটা আছে, মোটামুটি 2-3টা করি দিয়েছে, তার মানে এটা ফুল হবে। এটা হচ্ছে সেম নয়নতারা, একই কালারের, কিন্তু এটারও আমি বুঝে উঠতে পারছি না কেন গাছটা খুব একটা বড় হচ্ছে না। এটার নামটা আমি ভুলে গেছি, এই মুহূর্তে মনে পড়ছে না। এটা হচ্ছে বিভিন্ন ধরনের কালার হয়, যেমন হচ্ছে দেখুন এখানে সাদা আছে, হলুদ আছে, আর এক ধরনের পিঙ্ক কালারের হয়। মোটামুটি 3-4 রকমের কালার দিয়ে ফুলটা। কিন্তু ফুলের একটা দোষ কি, সকালে যদি ফুলটা ফোটে, সকালেই
সাদাগুলো ফুলগুলো তো মনে হয় রাত্রে ফোটে। তো দিনের বেলা যখন যেটা ফোটে সকালে উঠতে উঠতেই ফুলের দেখা মেলে না, কারণ এক ধরনের মৌমাছি আছে, সে মৌমাছিটা মনে হয় ফুলগুলোকে খেয়ে ফেলে। দেখুন কিন্তু গাছটা কিন্তু ভীষণ সুন্দর, পাতাগুলো ভীষণ ভালো। নামটা আমি ঠিক জানি না, আপনারা যদি জানেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। এটা হচ্ছে গোলাপ। আমার এই গোলাপটা হচ্ছে ভীষণ ভালো ফুল দেয়, কারণ গোলাপে আমার কোনো অসুবিধা নেই, কারণ আমি এখানে চা পাতা যেটা আমরা ফেলে দিই, চা খাওয়ার পর যে চা পাতাটা বেঁচে থাকে আমি মাঝে মাঝে এখানে এটা দিই। আর এটার একটা সমস্যা হচ্ছে পাঁচ পাতা, বলে পাঁচ পাতা যদি থাকে, দেখুন সেই গাছে ফুলটা ধরে, আর যেখানে সাত পাতা থাকে সেখানে কোনো ফুল হয় না। তো যেহেতু এটা কাটিংয়ের, যার বিনিময়ে মনে হয় এটা, এই যে দেখুন এখানে সাত পাতা হয়ে আছে, কিন্তু এটা আবার হবে না, যার বিনিময়ে আমাদের কেটে দিতে হয়। তো একই ফুলের ডালে সে পুরো গাছটাতে দু ধরনের পাতা হয়, একটা হচ্ছে পাঁচ পাতা, আর সাত পাতা। আর এই যে ফুলটা ফুটেছে, তো এর কিন্তু পাঁচ পাতা রয়েছে, যার বিনিময়ে ফুলটা হচ্ছে, কিন্তু সাত পাতাতে কোনোদিন ফুল হয় না। এই গাছটাতে আমার তাই। এটা হচ্ছে কুন্দ ফুল, ভীষণ ভালো হয়। তো আমি এই টবটা চেঞ্জ করব, কারণ টবটা হচ্ছে একটু ফেটে গেছে, কারণ আমার দেখুন এই যে কত সুন্দর হয়েছে। এটা হচ্ছে রঙ্গন, কিন্তু রঙ্গনের দেখা মিলছে না। আজকে বছর খানিক হয়ে গেছে যে এইভাবেই আছে। তো আমি ভাবছি এটা মাটিতে দিয়ে দেবো, নিচে আমার কোয়ার্টারের নিচে জায়গাটাতে জায়গা আছে, আমি ভাবছি সেখানে এটা রেখে দেবো। যদি হয় তো ভালো, না হলে আমার মনে হয় না আরও করা হবে। আমার জবা কিছুদিন আগে একটু পোকা লেগেছিল, এই যে দেখুন এখনো দেখা আছে ওরা কিছু পোকা, দেখতে পাচ্ছেন কিনা। তো সেখানে কিছুদিন আগে আমরা এটাকে ওষুধ দিয়েছি। ওষুধ দেওয়ার পরে এখন এটা অনেকটা ভালো আছে। আমার নীলকণ্ঠ ফুলের অবস্থা ভীষণ খারাপ, কারণ আমি বুঝে উঠতে পারছি না, এটা জঙ্গলের মতন হয়ে যায়। দেখুন তো অনেক এর সিডসগুলো প্রচুর হয়েছে, যে দেখুন প্রচুর, কিন্তু আমার ফুলটা দিচ্ছে না। একসময় ফুল হতো, আমি জানি এটা খুব ঝাঁকড়া হয় জঙ্গলে দিয়ে যে কোনো জায়গায়, তো এটা ধরে নয়, কিন্তু এটা ঠিক হচ্ছে না, এটাই আমার কষ্ট। দেখা যাক কী হয়। তো এগুলো হচ্ছে আমার সব ছাদের ফুল। চেষ্টা করেছি ছোট্ট একটা বাগান তৈরি করতে, আরও চেষ্টা করব। তো দেখা যাক কতদূর করতে পারি। আমার এই একটা ফুলের নামটা আমি ঠিক জানি না, কিন্তু এটা এই জিনিসটাকে আমি করেছি, এই ক্রাফটটা। আর এটা আমার নিজস্ব করা, এবারে করা জিনিসটা, তো আমি একটুটা চেঞ্জ করেছি। এই ফুলটার নামটা আমি ঠিক জানি না, এটা ফুল ধরে, ভীষণ সুন্দর ফুলটা। আর এটা হচ্ছে আমার ঘৃতকুমারী অ্যালোভেরা, আমি একটু এভাবে ডেকোরেশন করেছি। এই দুটো জিনিসই আমার, এগুলো টোটালি আমার করা। পিছনের জিনিসটাও আমার করা। এমন দেখুন আমার এটা হচ্ছে মানি প্লান্ট। আমি এটাকে এরকম একটা বোতলের মধ্যে জলের মধ্যে করে রেখেছি, এটা আমার রান্নাঘরে আছে। আর এর সাথে এটা হচ্ছে স্নেক প্লান্ট বলে না, যে
এটাকেও আমি একটা জারের মধ্যে করে জলের মধ্যে করে রাখা, এগুলো সম্পূর্ণ। এটাও একটা বড় ধরনের মানি প্লান্ট। আর এটা হচ্ছে লাকি ব্যাম্বু, এটাকেও আমি এভাবে করে জলের মধ্যে করে রেখেছি। প্লান্টসের ক্ষেত্রে খুব একটা যত্ন দরকার হয় না। আপনি সেটাকে মাটিতে করে রাখতে পারেন অথবা জলের মধ্যে করেও রাখতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে। আর আমি রেখেছি এখানে জলের মধ্যে করে। জলটাকে শুধু আমাকে সপ্তাহে একদিন করে চেঞ্জ করতে হচ্ছে। আপনি যে কোনো পরিষ্কার জল আপনি ব্যবহার করতে পারেন। ইনডোর প্লান্টসগুলোর মধ্যে সব থেকে ভালো হচ্ছে স্নেক প্লান্টস, তারপরে হচ্ছে আপনি অ্যালোভেরাও রাখতে পারছেন, তারপরে হচ্ছে আপনি পিস লিলি, যেটা হচ্ছে ভীষণভাবে নাসাও রেকমেন্ডেড করেছে, যেটা হচ্ছে ভীষণ ভালো এয়ার পিউরিফায়ার। লাকি ব্যাম্বু আপনি ঘরেও রাখতে পারেন, তারপরে হচ্ছে মানি প্লান্ট রাখতে পারেন। আরও বিভিন্ন ধরনের ফুল আছে যেগুলো আপনার ইনডোরের জন্য ভীষণই ভীষণই ভালো। ইনডোর প্লান্টসগুলোর জন্য আপনাকে জলের মধ্যে আপনি হয়তো আপনি ডিস্টিল দিয়ে রাখতে পারেন অথবা আপনি একটু চিনি দিয়ে রাখতে পারেন। এসব করলে ইনডোর প্লান্টসগুলো ভীষণ ভালো থাকে। আর ওটা শুধু সপ্তাহে একদিন করে আপনারা জল চেঞ্জ করবেন। আর আউটডোর প্লান্টস যেটা আমার আছে, এটা হচ্ছে ভীষণভাবে আমি এটার জন্য ভীষণ কষ্ট পাই বলতে গেলে, যে ফুলগুলো আদৌ কেন হচ্ছে না। আমি চেষ্টা করি যে ফুলগুলো হোক, আর যখনই উপরে থেকে ফুল কোনো লাগাই 12 মাসের জন্য, তারপরে 2-3 করে দেখি সে ফুলটা একটু কেমন যেন হয়ে যাচ্ছে। তারপরে আমি সেটাকে আবার নিচে আমার জায়গা আছে, সেখানটা আমি দিই। সেই অবশ্য নিচে আমার যাওয়া হয় না বলে আমি নিচে দিই না, কিন্তু উপায় থাকে না। ফুলগুলোর ক্ষেত্রে আমার জন্য উপরে হয় না, তখন আমি এটাকে নিচে দিয়ে দিই। নিচে যদি হয়, এরকম করে আমার অনেক ফুল শুধু জলে গেছে বলতে গেলে, কারণ কিনে এনে আমি সেই গাছটাকে আমি বেশি দিন বাঁচিয়ে রাখতে পারিনি। চেষ্টা করে যাচ্ছি আমি আমার হাজব্যান্ডকে যাতে ভালোভাবে ফুলগুলো হোক। দেখা যাক কী হয়। যদি আপনারা এই ব্যাপারটা জেনে থাকেন যে কোনো পলিউটেড এরিয়াতে যদি থাকলে, বিশেষ করে যে সামনে ফ্যাক্টরি থাকে, সেসব জায়গা ফুলগুলোকে কী করে বাঁচানো যায়, যদি আপনারা তার কোনো সলিউশন জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। এবং আমার চ্যানেলে যদি আমার ভিডিওগুলো ভীষণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন।